বিভিন্ন দাবি নিয়ে এখনো রাজপথে অবস্থান করছে আন্দোলনকারীরা। ৬ দফা দাবিতে রাজধানীর ৭ রাস্তা মোড় অবরোধ করেছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এতে মগবাজার, বাহাখালী, খামারবাড়ি, ফার্মগেট, শাহবাগ, কারণ বাজারের সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। দর্শক, এই মুহূর্তে রাজধানীর ফার্মগেট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন তানভীর। তানভীর, জানাবেন রাজধানী জুড়ে যানজট পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন, আর এই যানজট পরিস্থিতি নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশের ভূমিকা কেমন দেখতে পাচ্ছেন? সাথে দেখেন ৫ আগস্ট আসলে স্বৈরাচার পতন অর্থাৎ প্রত্যাশিত স্বৈরাচার পতনের পর এই রাজধানী শহর মনে হচ্ছে যে একটা দাবি পূরণের শহর হয়ে গেছে। আজকে যদি আমি বলি যে এই রাজধানী শহরে আপনি একটু আগে যে নিউজটি বলছিলেন যে গুলশান এলাকায় যারা ভিসা প্রত্যাশী আছে ইটালির, তারা যেমন বিক্ষোভ করছে, আমরা আস্তে আস্তে দেখছিলাম যে মহাখালীতে যে বিআরটি ভবনটি আছে সেখানে আসলে পাঠাও উবার রাইডার যারা আছেন তারা বিক্ষোভ করছেন কমিশন কমানোর দাবিতে। এই পাশে যদি আমি বলি যে ৭ রাস্তা, সেই ৭ রাস্তায় পলিটেকনিক ইনস্টিটিউটের আসলে ক্রাফট ইনস্ট্রাক্টর বলে, অর্থাৎ যারা আসলে পরীক্ষার খাতা মূল্যায়ন সহ সহযোগিতামূলক কাজগুলো করে থাকে, তারা বিক্ষোভ করছে এবং তারা কিন্তু ওই পাশের রাস্তায় একদম একদম এখন থেকে প্রায় ১.৫ ঘন্টা আগে, ১.৫ ঘন্টা হলো ওই পাশের রাস্তা পুরো বন্ধ করে দিয়েছে। এবং এখন আমি যে জায়গাটিতে আছি ফার্মগেট, আপনি দেখছেন যে এই যে ফ্লাইওভার যে এলিভেটেড এক্সপ্রেস ওয়ে করা হয়েছে যানজট মুক্ত থাকার জন্য, সেই এলিভেটেড এক্সপ্রেস পর্যন্ত কিন্তু এখন জ্যামে পূর্ণ, অর্থাৎ গাড়ি কিন্তু আসলে সেইভাবে নড়তে পারছে না। আপনি বলছিলেন যে আসলে ট্রাফিক পুলিশের ভূমিকা কি। আপনি জানেন যে আসলে ৫ আগস্টের পর প্রায় ২ সপ্তাহ, আমি নির্দিষ্ট করে বললে ১২ দিন এই রাজধানী শহরে কোনো ট্রাফিক পুলিশ ছিল না। তারপরে তারা যখন ফিরে আসলো, আসলে ফিরে আসার পরে তাদের আসলে কর্মতৎপরতা কিন্তু ওই অর্থে চোখে পড়ছে না, তারা সেইভাবে কিছু করছেন না। আর এই যে যারা আন্দোলন করছেন, এই আন্দোলন থামানোর দায়িত্ব কিন্তু আসলে ট্রাফিক পুলিশের না, সেটা থানা পুলিশের দায়িত্ব। এবং যে জায়গাটিতে মূল আন্দোলন হচ্ছে, আমি বলছিলাম যে পলিটেকনিক ইনস্টিটিউট, সেই পলিটেকনিক ইনস্টিটিউটের কিন্তু একদম ধার ঘেঁষেই কিন্তু তেজগাঁ যে শিল্প থানাটি আছে, সেই থানাটি এবং সেই থানা পুলিশরা সেখানে উপস্থিত আছেন, কিন্তু কোনো রকম ফোর্স তারা প্রয়োগ করছে না। এবং আমি বলছিলাম যে এই যে শহরটি আসলে আন্দোলন পূরণের শহরে পরিণত হয়েছে, সেই যতগুলো আন্দোলন আমরা এই শহরে দেখছি, আমরা কোনো বাহিনী, কোনো সংস্থার কিন্তু আসলে বল প্রয়োগের কোনো বিষয় দেখিনি, কিংবা তাদেরকে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার কোনো বিষয় দেখিনি, যার কারণে কিন্তু দিন শেষে ভুক্তভোগী হচ্ছে এই রাজধানীতে যারা বসবাস করছেন সাধারণ মানুষ। এবং এই সাধারণ মানুষ কিন্তু ৫ আগস্টের আন্দোলনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছিলেন। নিশ্চয়ই তারা আসলে এই যানজটের শহর কিংবা এই দাবি পূরণের শহর দেখার জন্য সেটি করেননি। যারা আজকে আসলে রাস্তায় জ্যামে বসে আছেন, তারা কিন্তু ঠিক এই প্রশ্নটিই করছেন। তো এই ছিল সাথী আসলে ফার্মগেট থেকে আমার কাছে আজকে শহরের যানজট নিয়ে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ।